নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কর্কট লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আজকে একদম ডিটেলে আমরা জানবো সেটা হচ্ছে কর্কট লগ্ন সাপেক্ষে 12টি ঘরে রাহু থাকলে কী কী ফলাফল দিতে পারে। আপনার প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে কোন ঘরে আছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে, এবং সেই ঘরে যদি রাহু বসে থাকে এবং সেই ঘর থেকে রাহুর দৃষ্টি দ্বারা যেই ঘরকে দেখছে সেই ঘর সাপেক্ষে আপনারা কীরকম ফলাফল পাবেন সেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা হবে। অলরেডি আমাদের মেষ থেকে মিথুন অবধি আলোচনা হয়ে গেছে, পরবর্তী মীন লগ্ন অবধি যাবে। পরস্পর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখে নিতে হবে এটা একটি কর্কট লগ্নে জন্মকুষ্ঠী। তার কারণ হচ্ছে কর্কটের ঘরে ল লেখা আছে, অর্থাৎ এই টোটাল জন্মকুষ্ঠীর মেন গ্রহ হচ্ছে চন্দ্র। তো সেই হিসাবে কর্কট লগ্নের অধিপতি চন্দ্রর পজিশন আপনাদেরকে সবথেকে আগে দেখতে হবে। জন্মকুষ্ঠীতে যে কোনো গ্রহের অবস্থান দেখার পূর্বে সবথেকে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লগ্নপতির অবস্থান কোথায় আছে, লগ্নপতি কতটা স্ট্রং আছে, তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে আদার্স গ্রহরা কীরকম ফলাফল দেবে। এটা সবথেকে মেন পয়েন্ট। এবার এই বিষয়টা কেন উঠে আসে, যখন আপনারা দেখবেন যে আপনার পরিস্থিতি জীবনেই হোক না কেন, আপনি যদি স্ট্রং থাকেন তাহলে যে কোনো পরিস্থিতির মোকাবেলা কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো সেই হিসাবে লগ্নপতি স্ট্রং থাকা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কিন্তু ভীষণভাবে জরুরি। এবং যেহেতু রাহুর অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন চন্দ্র এবং রাহু কিন্তু একে অপরের চরম শত্রু। তো সেই দিক থেকে কর্কট লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান খুব একটা যে ভালো হয় সেটা কিন্তু কখনোই নয়। আবার এক্ষেত্রে একটা বিষয় কি, কর্কট লগ্নের মানুষদের রাহুর মহাদশা কিন্তু খুবই কষ্টদায়ী হয়। সেই বিষয়টা কিন্তু যারা কর্কট লগ্নের মানুষ তারা খুব ইমোশনাল হয়। তো একটা ইমোশনাল ব্যক্তিত্বের মানুষের মধ্যে রাহুর মহাদশার যে 18 বছরের সময়সীমা সেটা কীরকমভাবে অতিবাহিত হয় সেটা তাদের থেকে ভালো আর কেউ জানে না। তো সেই দিক থেকে আমি অবশ্যই বলবো কর্কট লগ্নের মানুষদের রাহুর মহাদশা যতটা না আসবে ততটাই ভালো। তারপরেও নর্মালি যখন গোচর দিয়ে রাহু যেই ঘরের উপর দিয়ে যাবে বা যেই ঘরে রাহু আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী বসে আছে সেই ঘর সাপেক্ষে সে কিন্তু একটা সাময়িক ফলাফল অবশ্যই প্রদান করে থাকে। তো সেই হিসাবে আজকে আমরা দেখব যে কর্কট লগ্নে যদি রাহু বসে থাকে, লগ্ন অর্থাৎ প্রথম ঘরেই যদি রাহু বসে থাকে, তাহলে প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরকে প্রথমে দেখতে হবে যে চন্দ্র কতটা স্ট্রং আছে। চন্দ্রকে কিন্তু সম্পূর্ণরূপে স্ট্রং থাকতে হবে। সমস্যা একটাই যে 90% জন্মকুষ্ঠীতে চন্দ্র কিন্তু পীড়িত থাকে। তো এইখানে যদি আমরা দেখি যে কর্কট লগ্ন সাপেক্ষে চন্দ্র লগ্নে বসে আছে প্লাস রাহু লগ্নে বসে আছে, তাহলে এইখানে চন্দ্র সগৃহস্থ হলো, রাহু কিন্তু চন্দ্রের ঘরে নিরপেক্ষ নয়, সে কিন্তু শত্রু রাশিতে বসে আছে। অতএব যখনই কর্কট লগ্ন আসবে, সেই লগ্ন সাপেক্ষে রাহু যখন লগ্নে থাকবে সে তখন কী করবে, তার ব্যক্তিত্বকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে। এমনিতেই এই সকল জাতকরা খুব ইমোশনাল হয়। তো সেই দিক থেকে কী হবে, তার মানসিক অস্থিরতা মারাত্মকভাবে বাড়িয়ে দেবে, ফ্রাস্ট্রেশন মারাত্মকভাবে বাড়িয়ে দেবে রাহু লগ্নে থেকে। এবার আপনারা হয়তো ভাবেন যে চন্দ্র যদি লগ্নে থাকে সেখানে রাহু এবং চন্দ্রের গ্রহণ দোষ হচ্ছে, তবু ঠিক আছে, আমি কিন্তু বলবো চন্দ্রের স্ট্রং থাকা দরকার। চন্দ্র কিন্তু প্রথমত সগৃহস্থ, রাহু নেগেটিভ ফলাফল দিলেও চন্দ্র যদি খুব স্ট্রং অবস্থাতেই লগ্নে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দিতে পারবে না, তার কারণ সে আপনার মনকে পুরোপুরি ক্যাপচার করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। এবার এছাড়া যদি আপনারা জানতে চান চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে খুব পজিটিভ ঘরে বসে থাকে, ধরুন উচ্চ রাশিতে বসে আছে, বৃষ রাশিতে চন্দ্র উচ্চ, অথবা ধরে নিন কেন্দ্র বা ত্রিকোণ ঘরে বসে আছে চন্দ্র খুব স্ট্রং অবস্থাতে, তারপর বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে কী হবে, রাহু আপনার নেগেটিভিটি দেবে, কিন্তু আপনারা নিজের মনের ক্ষমতা দ্বারা, নিজের মাথার বুদ্ধির দ্বারা কিন্তু আপনারা সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবেন। এইটা হচ্ছে বিষয়। তো অতএব প্রথমেই আমি আপনাকে বলেছি যে চন্দ্রের অবস্থান দেখাটা খুব দরকার। এবং চন্দ্র এবং রাহু যদি লগ্নে বসে থাকে, রাহু লগ্নে থেকে পঞ্চম দৃষ্টিতে দেখবে কিন্তু এখানে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে পঞ্চম দৃষ্টি হচ্ছে এখানে কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশিতে, যেটা কিন্তু লগ্ন সাপেক্ষে যে ঘরটা আসছে সেটা কিন্তু পঞ্চম ঘর। তো সেখানে যখন পঞ্চম দৃষ্টি রাহুর পড়বে সেখানে কিন্তু এডুকেশন রিলেটেড জায়গাতে সমস্যা রাহু এখানে দেবে, সন্তান সুখে বাধা এখানে কিন্তু রাহু দেবে। সেই রিলেটেড প্রবলেম আপনাদেরকে ভোগ করতে হবে যদি রাহুর মহাদশা আপনাদের চলে। সপ্তম দৃষ্টিটা আমি বলেছিলাম অ্যাভয়েড করবো, তার কারণ সপ্তমে কেতু অবশ্যই অবস্থান করবে। রাহু যখনই লগ্নে থাকবে সপ্তমে কেতু, তো রাহুর দৃষ্টিটা একটা ম্যাটার করছে, তার থেকেও বেশি ম্যাটার করবে কিন্তু কেতুর অবস্থান। তো সেই হিসাবে আপনাকে বলছি এমনিতেই কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। তার কারণ হচ্ছে তার সপ্তমপতিও যে অষ্টমপতিও সে, এবং সে হচ্ছে শনি, তার যে এক্সপেকটেশন, যার পার্টনারের এক্সপেকটেশন থাকে সেটা ফুলফিল সে করতে পারে না।
তো সেই জায়গা থেকে একটা তো সমস্যার জায়গা থাকে। এবার যদি রাহু লগ্নে থাকে অর্থাৎ সপ্তমে কেতু থাকবে, সেখানে তো প্রবলেম থাকছে, প্লাস রাহুর দৃষ্টিও কিন্তু সপ্তমে থেকে প্রবলেম দেবে। এবার আমরা কি ন্যাচারালি জানি যে সপ্তমপতি সপ্তমে থাকলে খুব ভালো। এবার সাপোজ ধরুন সপ্তমে এখানে শনি বসে আছে, কিন্তু তার সাথে কেতু যুক্ত হয়ে গেছে বা রাহুর দৃষ্টি পড়ছে, সেখানে তো শাপির দোষ নির্মাণ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে লগ্নে রাহু মারাত্মক খারাপ ফলাফল দেবে। এবং তার পরবর্তী নবম দৃষ্টি পড়বে মিনে, অর্থাৎ এখানে নবম ঘরে। তো সেইখানে আপনার সেই সাপেক্ষে যদি দেখি ভাগ্যে বাঁধা, পিতার সাথে সম্পর্কে অবনতি, পিতার সাথে সবসময় একটা ঝুট ঝামেলার জায়গা কিন্তু হয়ে থাকে, পিতার সাথে ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু একটা লক্ষ্য করা যায়। এবার যদি ধরুন কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে থাকে, দ্বিতীয় স্থান হচ্ছে অবশ্যই কিন্তু এখানে সিংহ রাশি আসছে, সেটাও কিন্তু রাহুর শত্রু রাশি, মিত্র রাশি কোনো রকমভাবেই নয়। এবার প্রথমেই আপনাদেরকে দেখে নিতে হবে যে সূর্য কতটা স্ট্রং অবস্থাতে জন্মকুষ্ঠিতে বসে আছে, তাহলে সেই অনুযায়ী রাহুর নেগেটিভ বা পজিটিভ ফলাফল কিন্তু ডিপেন্ড করবে সে কতটা নেগেটিভ ফলাফল দেবে। দেখুন প্রথমেই বলেছি 70% ক্ষেত্রে এই লগ্নে রাহু কিন্তু নেগেটিভ ফলাফলই দেয়। এবার আপনাদেরকে সেই 70%টা কম হবে না বেশি হবে সেটা সম্পূর্ণরূপে নেগেটিভিটি পাবেন কিনা, তার জন্য আপনার কিন্তু যেই ঘরে রাহু বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহকে প্রথমেই দেখতে হবে। তো এখানে প্রথমে দেখে নিন যে সূর্য স্ট্রং অবস্থাতে আছে কি না। সূর্যের স্ট্রং থাকাটা কিন্তু ভীষণ দরকার। সূর্য যদি নিচস্থ হয়, দ্বিতীয় স্থানে রাহু থাকে, এরা কিন্তু কুলনাশক হয়, মানে এরা সেই অর্থে যদি দেখা যায় এরা কিন্তু ফ্যামিলির জন্য যথেষ্ট নেগেটিভ কর্ম করে ফেলে। ধরুন একটা উচ্চ মানে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও দ্বিতীয় স্থানে রাহু আর সূর্য যদি কোনো রকমভাবে নিচস্থ হয়ে যায়, কর্কট লগ্ন সাপেক্ষে কথাটা বলছি, সেক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু সম্পত্তি বেচে খেয়ে ফেলে। এরা কিন্তু টাকা অর্থ কিছুই রাখতে পারে না, এদের কথাবার্তা খুব নেগেটিভ হয়, সেক্ষেত্রে এদের শত্রু তৈরি হয়। এবং দ্বিতীয় স্থানে রাহু এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে কোথায়, ষষ্ঠ স্থানে। এখানে অর্থহানির যোগ, অতিরিক্ত পরিমাণে বলতে পারেন ধার দেনা করে নেওয়া, কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য না পাওয়া, এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, কুম্ভতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। লাইফে মৃত্যুতুল্য কষ্ট বারবার ভোগ করা, জীবনে পায়ে চোটাঘাত খাওয়া, রক্তক্ষরণের ভয়। নবম দৃষ্টি পড়বে হচ্ছে মেষে, যেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে দশম ঘর। তাহলে সেক্ষেত্রে কী হবে, কর্মের জায়গাতে সাফল্য আসবে না, কর্মে বাধা, বারবার কর্ম পরিবর্তনের যোগ, এরকম ধরনের সমস্যাও থাকবে। এরা কিন্তু ফ্যামিলির বলতে পারেন বিজনেসে ঢুকে সেই বিজনেসকে নষ্ট করে ফেলে। এরকম ধরনের সমস্যাও কিন্তু এই সকল জন্মকুষ্ঠি সাপেক্ষে দেখা গেছে। তার পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এখানে সূর্যের অবস্থান, সূর্যের ক্ষমতাটা দেখতে হবে। সূর্য যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা আসবে, কিন্তু সেটা কম আসবে। এই বিষয়টা বারবার করে মাথায় রাখবেন। তার পরবর্তীতে যদি কন্যা রাশিতে থাকে, লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থান হচ্ছে, সেখানে কিন্তু রাহু উচ্চ হয়। এবার তৃতীয় ন্যাচারালি রাহু কিন্তু ভালো ফলাফল দেয়। এবার এইখানে সেম বুধকে দেখে নিতে হবে স্ট্রং আছে কিনা। বুধ যদি স্ট্রং থাকে তাহলে রাহু কিন্তু এখানে ভালো ফলাফল দিতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে একটাই, যে বুধের মিত্র গ্রহ রাহু, এবং বুধের ঘরে রাহু উচ্চ হয়, এবং এইখানে যদি বুধ স্ট্রং থাকে তাহলে রাহু সবথেকে বেশি কী করে, বুদ্ধিভ্রম করে। আর বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ, সে যদি স্ট্রং থাকে তাহলে বুদ্ধিভ্রম সেইভাবে করতে পারবে না। একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ, দুটোই দেখতে পারি। ভাই বোনের সাথে সম্পর্কে অবনতি হয় তৃতীয় স্থানে রাহু থাকলে। একটা বিষয় দেখা গেছে তাদের হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকে। এবং দ্বিতীয় বিষয়, বা ধরুন খেলাধুলা যুক্ত যে সকল বিষয়গুলো আছে তার সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু তারা অবশ্যই লাইফে সাফল্য পাবে। আর একটা বিষয় দেখা যায় যে তৃতীয় স্থানে রাহু কিন্তু এদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকে। এরা রাজনীতি করলে কিন্তু জীবনে যথেষ্ট সাফল্য পেতে পারে। কিন্তু একটা বিষয় কি, যেহেতু তৃতীয় রাহু, যদি বুধ কোনো রকমভাবে দুর্বল থাকে এদেরকে কিন্তু এক্সট্রা খাটুনি খাটতে হয়। যেহেতু তৃতীয় স্থানটা হচ্ছে আমাদের পরিশ্রম, আমাদের পরাক্রমের ঘর, সব কিছুই কিন্তু এদেরকে আদায় করে নিতে হবে, তবেই কিন্তু এরা জীবনে সেটা পাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয় রাহুর অবস্থানের ফলাফল আসছে। এবং পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, মকরে, যেটা সপ্তম ঘর। এখানে প্রেম বিবাহের যোগ নিয়ে চলে আসে, কিন্তু তবুও আমি এখানে বলবো প্রেম বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো হয় না। প্রেম বিবাহ করলেও সেখানে প্রেম সম্পর্ক তো ভালো গেল, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু রাহু দিয়ে থাকবে, সেখানে কিন্তু দূরত্ব তৈরি করবে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে অবশ্যই নবম স্থানে। এখানে পিতার সাথে সম্পর্কে অবশ্যই অবনতি থাকবে, কারণ নবম স্থানে কেতু বসে থাকবে। এই বিষয়টা সপ্তম দৃষ্টির ক্ষেত্রে আমি বারবার বলছি, যেহেতু এখানে যেখানে রাহু বসে থাকে তার একদম বিপরীত ঘরে কেতু বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সপ্তম ঘর নিয়ে আলোচনাটা আমাদের ঠিক হবে না। আমরা যখন কেতু নিয়ে আলোচনা করবো তখনই সপ্তম ঘরের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবুও রাহুর যেহেতু দৃষ্টি পড়বে, পিতার সাথে সম্পর্কে কিছুটা অবনতি থাকবে, ধর্মের প্রতি এদের বিশ্বাস থাকে না। এবং নবম দৃষ্টি পড়বে বিশ্বতে, অর্থাৎ এখানে একাদশ ঘর। আর্নিংসের জায়গা অবশ্যই ভালো। আমি বললাম কি, যদি এরা নিজের অধিকারটা বুঝে নিতে পারে সেক্ষেত্রে এদের আর্নিংসের সোর্স অবশ্যই ভালো থাকবে। একাদশে রাহুর দৃষ্টি, শুক্র যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই জীবনে সাফল্য পাবে নানা রকম দিক থেকে। বিশেষত আমি বললাম কি, স্পোর্টসম্যান বা খেলাধুলার সাথে যুক্ত হলে এরা কিন্তু সাফল্য লাইফে বেশি করে পায়।
তার পরবর্তী চতুর্থে যদি থাকে রাহু, এখানে অবশ্যই শুক্রকে দেখে নিতে হবে। তুলা রাশিতে অবশ্যই কিন্তু রাহু উচ্চ ফলাফল দিয়ে থাকে এবং শুক্রকেও দেখতে হবে। শুক্র যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু রাহুর মহাদশাতে এদের বাড়ি গাড়ি সব কিছুতেই কিন্তু রাহু একে হেল্প করবে। এবার শুক্র যদি এখানে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যার জায়গা চলে আসছে, সেরকমভাবে সাফল্য লাইফে পাবে না, এটা প্রথম ব্যাপার। অবশ্যই কিন্তু লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে রাহু এদের কিন্তু ডিজায়ারনেসটাকে মারাত্মক বাড়িয়ে দেয়, এদের চাহিদা বৃদ্ধি করে দেয়। এবং শুক্র যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে সেই চাহিদাগুলো পূরণ করার জায়গাও কিন্তু রাহুর মহাদশাতে অবশ্যই দিয়ে থাকবে। এবং এখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়ছে কুম্ভে অর্থাৎ অষ্টম স্থানে, সেক্ষেত্রে লাইফের প্রথম জীবনটাতে কিছুটা সমস্যা এদের থাকবে। এরা কিন্তু নিজের ক্ষমতায় সেই জায়গাটাকে ঠিক করবার চেষ্টা করবে। বাধা বিপত্তি প্রথম লাইফে থাকলে পরবর্তী লাইফ থেকে আস্তে আস্তে সেটা কাটতে থাকবে। লাইফে একটা হঠাৎ করে চেঞ্জেস এদের লাইফে কিন্তু একটা সময় পর ন্যাচারালি দেখা গেছে 28-29 বছর বয়সের পর কিন্তু একটা পজিটিভ চেঞ্জ কিন্তু অবশ্যই আসে। তার পরবর্তীতে সপ্তম দৃষ্টি পড়বে মেষে অর্থাৎ দশম স্থানে, সেখানে অবশ্যই নিজের কর্ম নিজের ব্যবসার দ্বারা এরা কিন্তু জীবনে সাফল্য পাবে। বিশেষত যদি এরা ইলেকট্রনিক বিজনেসের সাথে যুক্ত হয় বা কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত হয় বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কর্মের সাথে যুক্ত হয়, সেখানে কিন্তু এরা সাফল্য পাবে। এবং এরা কিন্তু খুব ভালো যদি অভিনয় জগতের সাথে যুক্ত হয় সেখানেও কিন্তু এখানে রাহু চতুর্থ থেকে সাফল্য দেবে। যদি শুক্র খুব স্ট্রং থাকে বা শুক্র রাহু যোগই যদি চতুর্থ স্থানে হয়ে যায় সেটাও কিন্তু খুব ভালো হবে। এদের কিন্তু যখনই শুক্র রাহু যোগ হয়ে যাবে এদের কিন্তু একটাই ফোকাস থাকবে যে একটা সুন্দর বাড়ি করবার, এবং সেই যোগটা কিন্তু এরা জীবনে অবশ্যই কমপ্লিট করবে। এবার এখানে যদি শুক্র দুর্বল থাকে হয়তো দেখা গেল যে এই যোগটা বা এই এনার যেটা ড্রিমটা সেটাকে ফুলফিল করতে গিয়ে সর্বশান্ত হয়ে যেতে হলো, এরকম ধরনের সমস্যা কিন্তু থাকবে। নবম দৃষ্টি হচ্ছে মিথুনে দ্বাদশ স্থানে, খরচ বা গৃহর প্রতি এদের, যেটা আমি প্রথমেই বললাম যে করতে গিয়ে মারাত্মক খরচের একটা জায়গা কিন্তু থাকবে। এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু দিতে পারে, কিন্তু রাহু অবশ্যই যদি শুক্র ভালো থাকে সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দেবে লগ্ন সাপেক্ষে চতুর্থে। মাতৃসুখে কিছুটা বাধা কিন্তু রাহু চতুর্থ স্থানে থেকে দেবে। মায়ের সাথে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু দিতে পারে যদি শুক্র দুর্বল হয়ে যায়। তার পরবর্তী ঘর অর্থাৎ পঞ্চম ঘরে যদি থাকে লগ্ন সাপেক্ষে রাহু, এডুকেশনে বাধা। রাহুর কাজই হচ্ছে বুদ্ধিভ্রম অতিভ্রম করানো। এরা এখানে যদি মঙ্গল খুব স্ট্রংও থাকে, মঙ্গলকে তো অবশ্যই দেখতে হবে যদি মঙ্গলের ঘর, এখানে কিন্তু রাহু খুব কমফোর্টেবল নয়। এখানে যদি মঙ্গল খুব স্ট্রংও থাকে সেক্ষেত্রেও দেখা গেছে যে এরা কিন্তু সারা বছর পড়ে পরীক্ষা দেওয়ার মতো মেন্টালিটির মানুষ হয় না। এরা কিন্তু একদম খুব অল্প টাইমের জন্য পড়বে, পড়ে পরীক্ষা দিয়ে পাস করে বেরিয়ে যাবে। বুদ্ধিকে প্রয়োগ করতে এরা কিন্তু খুব ভালো পারে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় যদি মঙ্গল স্ট্রং থাকে এবং রাহু পঞ্চমে থাকে। এবং এক্ষেত্রে দেখা গেছে পেট সংক্রান্ত সমস্যায় কিছু ক্ষেত্রে এরা ভুগেছে। যদি ধরুন সাপোজ মঙ্গলই সাথে বসে যায় তাহলে তো অঙ্গারক যোগ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পেটের অপারেশন এরকম ধরনের সমস্যা কিন্তু আসবে। পেট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা, এডুকেশনে বাধা, সন্তান লাভের ক্ষেত্রে দেরি বা প্রথম বা দ্বিতীয় সন্তান নষ্ট হয়ে যাওয়ার যোগও কিন্তু এই পঞ্চম স্থানে রাহু দেবে যদি মঙ্গল খুব দুর্বল অবস্থাতে থাকে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে অবশ্যই নবম স্থানে, সেখানে পিতার সাথে সম্পর্কে অবনতি। একটা সময়ের পর কিন্তু পিতার সাথে সম্পর্কের জায়গাটা ভালো হয়ে যায়। অ্যাকচুয়াল নবম দশম দুটো ঘর কি পিতার সাপেক্ষে দেখা হয়, তো ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা অবশ্যই এই লগ্ন সাপেক্ষে পঞ্চমে রাহুর অবস্থান দেবে। এবং তার সাথে আরেকটা বিষয় দেখা গেছে এরা কিন্তু একটা সময়ের পরে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যদি যুক্ত হতে পারে সেটা কিন্তু এদের লাইফে সাফল্যের জায়গা আসতে হবে। ঘোরাঘুরি করা এরকম ধরনের বিষয়ের প্রতি এদের ইন্টারেস্টটা বেশ ভালো থাকে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে বৃষতে অর্থাৎ একাদশ ঘরে, এইটাও সেম চলে আসছে। যদি এরা আর্নিংসের জায়গাটা অবশ্যই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যে রাখে সেটা কিন্তু এদের জন্য খুব ভালো হয়। এবং নবম দৃষ্টি লগ্নে পড়বে, লগ্নকে যদি লগ্নপতি দুর্বল থাকে অর্থাৎ চন্দ্র দুর্বল থাকে তাহলে লগ্নকে কোনো না কোনো দিক থেকে প্রভাবিত অবশ্যই করবে। বলতে পারেন পার্সোনালিটা কিছু ডাউন করে দেওয়ার কিন্তু অবশ্যই যোগ থাকবে। পঞ্চম থেকে রাহুর দৃষ্টি কিন্তু বুদ্ধি এতে তীক্ষ্ণ সম্পন্ন থাকবে। যদি মঙ্গল কোনো রকম স্ট্রং থাকে তাদের কিন্তু এদের এই যে নবম দৃষ্টি লগ্নে পড়ছে সেক্ষেত্রে চন্দ্র যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু এদের পার্সোনালিটি খুব ভালো হবে। এদের কিন্তু বুদ্ধির দ্বারা এরা নিজের একটা পরিচিতি পাবে মানে সমাজের মধ্যে। এদের তীক্ষ্ণ বুদ্ধি, এরা কিন্তু মানুষকে সেই অ্যাডভাইসটা দেওয়ার কিন্তু ক্ষমতা অবশ্যই রাখবে। তার পরবর্তীতে চলে আসে যদি ষষ্ঠ স্থানে থাকে রাহু, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ধনু রাশি এবং ষষ্ঠে রাহু, যেখানে রাহু নিচস্থ এবং ষষ্ঠ ঘরটাও নেগেটিভ, সেখানে কিন্তু রাহু মারাত্মক খারাপ ফলাফল দেবে। ষষ্ঠ স্থানে রাহু কিন্তু জীবনেও এই রাহু কিন্তু যদি কোনো রকমভাবে দশা পেয়ে যায় রাহুর দশা, তাহলে সেই দশাতে এদেরকে সর্বশান্ত করে ছেড়ে দেবে। প্রথমত হচ্ছে লোন ধার দেনায় জড়িয়ে পড়া, কোনো না কোনো শারীরিক রোগ লেগেই থাকা, এবং তার সাথে এইটাও দেখা গেছে এরা বারবার নিজের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের জায়গা কিন্তু করে ফেলে, কোনো চাকরিতে এরা শান্তি পায় না। এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু ষষ্ঠ স্থানে থেকে দেবে। এবং এইখান থেকে কিন্তু পঞ্চম দৃষ্টি পড়বে মেষে অর্থাৎ দশমে, যেটা আমি প্রথমে বললাম কর্ম পরিবর্তন, কর্মে স্যাটিসফ্যাকশন না পাওয়া। সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে,
সেটা দ্বাদশ ঘর, অযথা খরচ বৃদ্ধি, লোন ধার দেনা মেটাতে মেটাতে জীবন শেষ। এবং নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, সেখানেও কিন্তু সম্পত্তি নাশের যোগ কিন্তু রাহু এই ষষ্ঠ স্থানে থেকে করবে। তো সব রকম দিক থেকে ষষ্ঠ স্থানে রাহু খুব নেগেটিভ। কোনো রকমভাবে যদি বৃহস্পতি স্ট্রং থাকে বা বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ে যায় বা রাহুর ওপর পড়ে যায়, সেক্ষেত্রে রাহুকে নিয়ন্ত্রণ করা কিছু ক্ষেত্রে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখে নিতে হবে রাহুর ডিগ্রিটা। রাহু ন্যাচারালি যেহেতু উল্টো দিকের ঘরে ঘোরে, যেহেতু সে বক্রী গ্রহ, তার কিন্তু ডিগ্রিটা আপনার 30 থেকে দেখবেন, 30 থেকে ব্যাকে আসবে রাহুর ডিগ্রিটা যখনই দেখতে হবে, কেননা সে যেহেতু ব্যাকে আসে। সেই হিসাবে যদি আমরা দেখি রাহু কিন্তু আপনারা প্রথমেই দেখে নেবেন যে রাহু যদি খুব কম ডিগ্রিতে থাকে, ধরে নিন ধনু রাশিতেই আছে আপনার লগ্ন সাপেক্ষে, রাহুর যেন ডিগ্রি 2 থেকে 3 ডিগ্রি হয় বা 27, 28, 29 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে রাহু খুব একটা নেগেটিভ ফলাফল দেবে না। রাহু যদি খুব স্ট্রং ডিগ্রিতে থাকে 12 বা 15 বা 20-র মধ্যে যদি থাকে, তাহলে সেই রাহু কিন্তু সর্বশান্ত করে ছেড়ে দেবে কোন কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠের রাহুর অবস্থান ধনু রাশিতে। তার পরবর্তীতে চলে আসি সপ্তমে রাহুর অবস্থান শনির ঘরে। বিবাহিত জীবনে কিন্তু রাহু সমস্যা দেবেই। শনির ঘরে রাহু খুব একটা নেগেটিভ নয়, মিত্র ক্ষেত্রে বসে আছে, কিন্তু তবু বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার জায়গা থাকবে। এক নারীতে বা এক পুরুষে তারা সন্তুষ্ট হতে পারে না। অ্যাকচুয়াল দোষটা তাদের থেকেও সবথেকে বড় বিষয়, তাদের লাইফে অপশানটাই এরকম চলে আসে, তাদেরকে জড়িয়ে পড়তে হয় সপ্তমে এই রাহুর অবস্থান। যদি শনি খুব স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অপশান লাইফে আসবেই, কিন্তু তারা নিজেকে কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা রাখে। যদি শনি এখানে কোনো রকমভাবে দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এবার রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি না পড়ে, তাহলে কিন্তু বিয়ের পরে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ, নিচু কুলে বিয়ে হওয়ার যোগ, এবং তার সাথে বলতে পারেন আদার কাস্টে বিয়ে হওয়ার যোগ্য কিন্তু এই সপ্তমে রাহু দিয়ে দেবে। এবং এই সপ্তম থেকে রাহু পঞ্চম দৃষ্টি দেবে বৃষতে একাদশ স্থানে। বিজনেস করলে অবশ্যই উন্নতির যোগ থাকবে। সেক্ষেত্রে যদি এই বিজনেস ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস হয় বা নেশার দ্রব্য হয়, সেক্ষেত্রে কিন্তু সেই বিজনেস থেকে অবশ্যই সাফল্য থাকবে। এবং এইখানে যদি কর্কট লগ্নে চন্দ্রকেতু যোগ হয়ে থাকে সপ্তমে রাহু, এদের ক্ষেত্রে কিন্তু মদের মানে মাদক বিজনেস অবশ্যই কিন্তু এদের জন্য সাফল্যের একটা কারণ হয়ে থাকে। যেহেতু এখানে একাদশ স্থানে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, লগ্নে অলরেডি কেতু বসে আছে, সেক্ষেত্রে আমি বলবো মেন্টালিটিতে অবশ্যই সমস্যা দেবে। কেতুর কাজই এমনিতেও যেহেতু রাহুর দৃষ্টি লগ্নে পড়ছে, চন্দ্র যদি দুর্বল থাকে, পার্সোনালিটিতে অবশ্যই নেগেটিভিটি থাকবে। মানসিক দুশ্চিন্তা সবসময় জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে সবসময় লেগে থাকবে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এদের প্রবলেম হবে। এবং তার সাথে অবশ্যই নবম দৃষ্টি পড়বে কন্যাতে তৃতীয় স্থানে, অতিরিক্ত খাটুনির পর জীবনে ফলাফল পাবে। এবং এটাও দেখা গেছে যে ঘোরাঘুরি করে কাজ করতে এদের ক্ষেত্রে পছন্দের একটা জায়গা থাকবে। তার পরবর্তীতে অষ্টমে যদি থাকে রাহু, তাহলে সেক্ষেত্রে লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে রাহুর অবস্থান যতই শনি মিত্র গ্রহ হোক না কেন, রাহুর মহাদশা যদি এরা পেয়ে যায়, এরাও কিন্তু মৃত্যুতুল্য কষ্ট ভোগ করবে। এবং এদের একটা বিষয় খুব নেগেটিভলি দেখা গেছে, এরা কিন্তু ফাটকে ইনকাম করতে বেশি চায়। লটারি যারা কাটে বেশি, লটারি কেটে সর্বশান্ত হয়, তারা কিন্তু এই কর্কট লগ্ন সাপেক্ষে এমনিতে ইমোশনাল লগ্ন, এরা কিন্তু অতিরিক্ত মানে এক জায়গায় বসে কাজ করতে পছন্দ করে। এরকম ধরনের বিষয়গুলো অতিরিক্ত খাটুনিকে পছন্দ করে না। হ্যাঁ, এইটুখানি বলতে পারি যে তাদের মেন্টাল ক্ষমতা ভীষণ, কিন্তু শারীরিক ক্ষমতার দিক থেকে একটুখানি স্লো হয়ে যায়। তো সেই হিসাবে যদি দেখা যায়, যদিও দশমপতি এখানে অবশ্যই মঙ্গল, সেখানে যদি মঙ্গল স্ট্রং থাকে, আমার হয়তো এই কথাটা ভুল হতে পারে। যাদের জন্মকুষ্ঠিতে ধরুন কর্কট লগ্ন দশমপতি মঙ্গল খুব স্ট্রং আছে, তারা অবশ্যই শারীরিকভাবেও যথেষ্ট সবল থাকে। কিন্তু ন্যাচারালি কর্কট লগ্নের মানুষদের এইটাই চিন্তা ভাবনা থাকে, তারা এক জায়গায় বসে কাজ করবে এবং সেটাকে কমপ্লিট করবে। তো সেরকম ধরনের বিষয় যখনই চলে আসবে, অষ্টমে যখনই রাহু চলে আসবে, এটা কিন্তু ফাটকে ইনকাম করতে বেশি চাইবে। এইখানেই কিন্তু এদের লাইফে সমস্যা আসবে। হয়তো একটা সময় থাকবে যেখানে তারা ফাটকা গেইন করবে, কিন্তু পরবর্তীকালে তাদেরকে লসের মুখ দেখতে হবে। শ্বশুরবাড়ির ক্ষেত্র থেকে কিন্তু লাইফে ভীষণ প্রবলেম আসবে। শ্বশুর বাড়ির সাথে রিলেটেড জায়গাতে সমস্যা থাকবে। এবং যদি অষ্টমে শনি রাহু যোগ কোনো রকম হয়ে যায়, ডিভোর্সের যোগ অবধি কিন্তু রাহু এখানে নিয়ে আসবে। এবং এইখান থেকে রাহু পঞ্চম দৃষ্টি দেবে মিথুনে অর্থাৎ দ্বাদশ স্থানে, সেখানে অর্থ ক্ষতির যোগ দেখা যাচ্ছে। তার পরবর্তীতে সপ্তম দৃষ্টি পড়ছে সিংহে অর্থাৎ দ্বিতীয় স্থানে, এখানেও অর্থ ক্ষতির যোগ দেখা যাচ্ছে। এবং তারপরে নবম দৃষ্টি পড়বে তুলাতে চতুর্থ স্থানে, গৃহ সুখে বাঁধা, মাতৃসুখে বাঁধা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, সাংসারিক সুখে বাঁধা, সব রকম দিক থেকেই রাহু কিন্তু অষ্টমে থেকে সর্বশান্ত করে দেবে, যদি কোনো রকম রাহুর মহাদশা এরা পেয়ে যায়। এবং এই রাহুর ওপর যদি কোনো রকমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে বা রাহু ভীষণভাবে দুর্বল থাকে ডিগ্রিগতভাবে, তাহলে সেক্ষেত্রে সমস্যা অনেকটা কম হবে। এবং রাহুর মহাদশা যাতে না আসে, এইটাই অবশ্যই কর্কট লগ্নের ক্ষেত্রে অষ্টমে রাহুর অবস্থান এটাই ভালো। তার পরবর্তী নবম স্থানে যদি রাহু থাকে, সেক্ষেত্রে মীন রাশিতে কিন্তু রাহু হয় নিচস্থ। বর্তমান গোচরও কিন্তু এখন রাহু
অবশ্যই নবম স্থানে হচ্ছে, এই সময়তে কিন্তু এদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু ভাগ্যের ওপর বড্ড ডিপেন্ডেবল হয়ে যাবে। এরকম ধরনের সমস্যা এখন যারা কর্কট লগ্নের মানুষ আছে তারা নিজেরাই সেটা বুঝতে পারবেন, লগ্ন অথবা রাশি যেই হোক না কেন এই রাহুর গোচর কিন্তু এটা ভাগ্যের ওপর ডিপেন্ড করবে, সেখান থেকে কিন্তু এটা সাফল্য পাবে না। তবে আরও আদার্স গোচর অবশ্যই এখন চলছে খুব পজিটিভলি, কর্কট লগ্ন সাপেক্ষে একাদশে বৃহস্পতির গোচরে চলছে, সেটা না সেদিক থেকে অবশ্যই ভালো। কিন্তু নবমে যদি কোনো রকমভাবে থাকে রাহু, তাহলে এরা ধর্মের প্রতি বিশ্বাসী হয় না, এবং তার সাথে এটাও দেখা গেছে এরা ভাগ্যের প্রতি একটু বেশি ডিপেন্ড করে ফেলে, কিন্তু এরা খুব সহজে সেই ভাগ্য থেকে সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল পায় না যদি বৃহস্পতি দুর্বল থাকে। কোনো রকমভাবে ধরুন বৃহস্পতির দৃষ্টি নবম স্থানে পড়ে গেল, তাহলে এই রাহু কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। সেখানে কিন্তু তারা যেটাতেই হাত দেবে সেটাই কিন্তু তারা খুব সহজে কাজ করে বেরিয়ে আসতে পারে। ভাগ্যের সাপোর্ট এরা খুব ভালো পাবে। খেলাধুলার ক্ষেত্রে এদের লাইফে কিন্তু যথেষ্ট সাফল্য থাকবে। রাজনীতির দিক থেকেও অবশ্যই লাইফে কিন্তু সাফল্য থাকবে, একটা সমাজে পরিচিতি থাকবে। এবং পঞ্চম দৃষ্টি পড়বে লগ্নে, সেদিক থেকে ব্যক্তিত্ব তো অবশ্যই স্ট্রং হবে যদি এখানে বৃহস্পতি স্ট্রং থাকে এবং চন্দ্র স্ট্রং থাকে। যদি কোনো কারণে ধরে নিন এখানে চন্দ্র দুর্বল হয়ে যায়, বৃহস্পতি দুর্বল হয়ে যায়, রাহু সক্রিয় মানে স্ট্রং অবস্থাতে থাকে, পীড়িত না হয়, তাহলে সেই রাহুর লগ্নে দৃষ্টি কিন্তু এই জাতককে নেশা ভানের সাথে যুক্ত করাবে। এমনিতেও আমি এই কথাটাও বলছি, যদি কোনো রকম কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রাহু থাকে বা লগ্নে রাহু থাকে, যদি কোনোরকমভাবে সূর্য বা চন্দ্র দুটো গ্রহই যদি খুব দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু নেশা করতে ভীষণভাবে পছন্দ করবে, তার সাথে জড়িয়ে পড়বে বারবার। এরকম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কন্যাতে, অর্থাৎ তৃতীয় স্থানে, সেক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের পরেই জীবনে ফলাফল পাবে। ভাই বোনের সাথে সম্পর্কে অবনতি, হাতে চোট খাওয়ার সম্ভাবনা বিশেষত থাকবে, কাঁধে বিশেষ করে এরকম ধরনের সমস্যা দিতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, এডুকেশনের ক্ষেত্রে বাধা। কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, নেগেটিভ গ্রহ কিন্তু পঞ্চম স্থান, নবম স্থান অর্থাৎ ত্রিকোণ ঘরে কিন্তু ভালো ফলাফল দেয়। এখানে অপেক্ষা করতে হবে আপনাকে, রাহুকে পজিটিভ করতে হবে। রাহু তাহলে সেক্ষেত্রে সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দেবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে চলে হচ্ছে রাহু যদি থাকে দশম স্থানে মেষের ঘরে, এখানে মঙ্গলের স্ট্রং থাকাটা খুব দরকার। তার কারণ হচ্ছে এখানে মিশ্র ফলাফল পাবেন। রাহু দশম একাদশ স্থানে খুব ভালো ফলাফল দিয়ে থাকে, কিন্তু যদি মঙ্গল এখানে দুর্বল হয়ে যায়, এখানে কিন্তু কেরিয়ার সম্পর্কিত জায়গাতে মারাত্মক প্রবলেম নিয়ে আসবে। আর যদি মঙ্গল স্ট্রং হয়ে যায়, গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, যারা ধরে নিন খুব বড় বড় ডিটেকটিভ আছে, এই রকম যোগ কিন্তু তাদের জন্মকুষ্ঠির দশম স্থানে। কারণ কর্কট লগ্নের মানুষদের চিন্তা করবার জায়গাটা অনেকটা বেশি থাকে, কারণ এরা এক জায়গায় বসে বিষয়টাকে চিন্তা করে সব কিছু ইমাজিন করার একটা ক্ষমতা অবশ্যই এদের মধ্যে থাকে। তো সেই হিসাবে কিন্তু এই দশমে রাহু সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দিয়ে দেবে যদি কোনো রকমভাবে মঙ্গল জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে বসে থাকে। এবং তার সাথে পঞ্চম দৃষ্টি পড়বে সিংহে, অর্থাৎ এখানে দ্বিতীয় স্থানে। কথা বলার দিক থেকে এদের কিন্তু হবে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, এবং যেটা বলবে সেটা কিন্তু ফলবে, এরকম ধরনের বিষয় অবশ্যই থাকবে। সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, গৃহসুখে কিছুটা বাধা অবশ্যই থাকবে, যেহেতু সপ্তমে কিন্তু অলরেডি থাকছে। গৃহ থেকে দূরে গিয়ে কর্মে সাফল্য, নিজেকে লুকিয়ে রাখা, যারা ধরুন র এজেন্ট হয় এরকম ধরনের যারা কাজ করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই দশমের রাহু খুব ভালো ফলাফল দিয়ে থাকে। এবং তারপরে অবশ্যই নবম স্থানে এই নবম দৃষ্টি পড়ছে অবশ্যই কিন্তু ধনু রাশিতে, যেটা ষষ্ঠ ঘর, সেক্ষেত্রেও কিন্তু চাকরি করে এরা লাইফে সাফল্য অবশ্যই পাবে। যেহেতু আমি প্রথমেই বললাম যে এরকম ধরনের কর্মটা এদের ক্ষেত্রে বেশি ভালো, যেখানে ধরুন খাটাখাটুনির ভীষণ আছে, লড়াই করবার একটা জায়গা থাকে, এরকম ধরনের মেন্টালিটি অটোমেটিক্যালি এদের ক্ষেত্রে থাকবে, সেটা অবশ্যই ভালো যদি মঙ্গল স্ট্রং থাকে। মঙ্গল না স্ট্রং থাকলে বারবার কর্ম পরিবর্তন করতেই থাকবে, কর্মে এরা শান্তি পাবে না। তার পরবর্তীতে একাদশ স্থানে যদি থাকে, অবশ্যই এখানে রাহু খুব ভালো ফলাফল দেবে। শুক্রের স্ট্রং হলে তার দেখতে হবে না সোনায় সোহাগা, অবশ্যই একাদশে রাহু। এরা যদি অ্যাক্টিং অভিনয়ের সাথে যুক্ত হয় সেই দিকে কিন্তু অবশ্যই জীবনে মারাত্মক সাফল্য পাবে। এরা কিন্তু শৌখিন বিজনেস যদি করতে পারে সেদিকে সাফল্য। ইলেকট্রনিক্স গুডস অবশ্যই আসছে, যেগুলো ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেরকম ধরনের বিজনেস যদি এরা করতে পারে, এরা কিন্তু জীবনে মারাত্মক সাফল্য পাবে। এবং তার সাথে এদের সমাজে একটা আলাদা রকম পরিচিতি অবশ্যই থাকবে, খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটির এরা হবে। শুক্রকে স্ট্রং অবশ্যই থাকতে হবে, এবং একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু রাহু এখানে ক্রিয়েট করবে। এবং এখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে কন্যাতে, তৃতীয় স্থানে। পরাক্রমী যথেষ্ট করবে জাতককে বা জাতিকাকে, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করবে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিক, পঞ্চমে অবশ্যই বুদ্ধিমান বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব অবশ্যই তৈরি করবে তাকে। এবং নবম দৃষ্টি পড়বে মকরে, অর্থাৎ সপ্তমে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেবে, আমি বলবো না সর্বাপেক্ষা প্রবলেম, কিন্তু বিয়ের পরে অবশ্যই যদি সে ব্যবসা করে সেই ব্যবসার উন্নতি কিন্তু অবশ্যই থাকবে তাদের ক্ষেত্রে। তার পরবর্তী শেষ ঘর, অর্থাৎ যদি মিথুনে থাকে দ্বাদশ ঘরে লগ্ন সাপেক্ষে, এখানে কিন্তু রাহু যতই পজিটিভ হোক না কেন, মিথুনেও কিন্তু রাহু উচ্চ হয়, তবুও কিন্তু এই রাহু এখানে সর্বাপেক্ষা ভালো ফলাফল দিতে পারবেন, কেন সে চলে গেল দ্বাদশ ঘরে। এখানে বুধের স্ট্রং টাকাটা ভীষণভাবে দরকার, নাহলে কিন্তু রাহুর মহাদশাতে জেল যাত্রা অবধি হতে পারে এই জাতকের।
এটা কিন্তু কারাগার যোগ তৈরি করে যদি কোনো রকমভাবে এইখানে রাহু খুব নেগেটিভ অবস্থাতে থাকে, খুব স্ট্রং বলাবল সম্পর্কে থাকে, এবং বুধ যদি কোনো রকমভাবে দুর্বল হয়ে যায় আর কোনো রকমভাবে শনির দৃষ্টি পড়ে গেল, তাহলে কারাগার যোগ কিন্তু নির্মাণ হয়ে গেল। বা শনি রাহু যদি দ্বাদশ স্থানে চলে আসে, কিছু না করেও ফেঁসে যাওয়া, বারবার ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, সারা রাত এদের দেখা গেছে যে ঘুম হয় না, অথচ দিনের বেলা এরা পড়ে পড়ে ঘুমাচ্ছে, কোনো না কোনো দিক থেকে রাহু কিন্তু দ্বাদশে এদেরকে অলস তৈরি করে ফেলে। এবং এখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি পড়ছে তুলাতে, চতুর্থ স্থানে গৃহসুখে বাঁধা, গৃহ বিক্রি করে দিয়ে খেয়ে নেওয়ার একটা যোগও কিন্তু এখানে দেখা যায়। গৃহ বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেল, ধরুন কোনো একটা ভুল কাজ করে ফেললো, ফেসে গেল, সেখান থেকে এদেরকে চলে যেতে হয় বাইরে, এরকম ধরনের যোগও কিন্তু রাহু দ্বাদশ স্থানে থেকে দেবে। সপ্তম দৃষ্টি পড়বে ধনুতে অর্থাৎ ষষ্ঠ স্থানে, অতিরিক্ত পরিমাণে ধার দেনা এরা জড়িয়ে পড়বার একটা জায়গা থাকবে। এবং নবম দৃষ্টি পড়বে কিন্তু ধনুতে, কুম্ভতে, সেটা কিন্তু অবশ্যই থাকছে অষ্টম ঘর, সেই দিক থেকে কিন্তু প্রবলেম অষ্টম ঘর রিলেটেড জায়গাতে অবশ্যই সমস্যা দেবে, কষ্ট লাইফে বারবার আসবে, বারবার বাধা আসবে, বারবার ভাঙবে, বারবার গড়বে, এরকম ধরনের যোগ কিন্তু রাহু দ্বাদশ স্থানে থেকে দেবে। অবশ্যই এই ক্ষেত্রেও আমি বলবো রাহুর মহাদশা যেন কোনো রকমভাবে না আসে, আর এখানে রাহুর উপায় অবশ্যই করা দরকার। শুধুমাত্র আমি বললাম অষ্টম স্থান, নবম স্থান এবং দ্বাদশ স্থান এবং ষষ্ঠ স্থান, নবম স্থানটাকে আমি বাদও দিলাম। এক্ষেত্রে কিন্তু রাহু খুব নেগেটিভ ফলাফল দিয়ে থাকবে। প্রথমত বলে দিই, লগ্নে যদি লগ্নপতি দুর্বল না থাকে, 1 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং দ্বাদশ নম্বর ঘরে যদি কোনো রকমভাবে রাহু থাকে, তাহলে মারাত্মক তারা কিন্তু প্রবলেমে ভুগবে যখন রাহুর দশা মহাদশা চলবে। তো এই সকল ঘরে যদি থাকে অবশ্যই রাহুর উপায় করুন, গণেশ ঠাকুরের আরাধনা করুন, অথবা যদি আমরা সেই অর্থে দেখতে পারি তাহলে এক্ষেত্রে আপনারা রাহুর জন্য সবথেকে যেটা পজিটিভ হয়, নেশা করা বন্ধ করুন, এটা সবথেকে ভালো কাজ করে। নেশাকে যত সরিয়ে রাখবেন তত রাহু আপনার থেকে সরে থাকবে। বাড়িতে ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে থাকলে সেটাকে রাখবেন না, সেটাকে সারাতে পারেন সারান, নাহলে ফেলে দিন। রাহুর এটা সবথেকে ভালো প্রতিকার। এবং এক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, লগ্নপতিকে সবথেকে স্ট্রং করুন। এই লগ্ন সাপেক্ষে কিছু ক্ষেত্রে রাহুর ঘুমের ধারণ করা যেতে পারে, যেরকম ধরুন একাদশ স্থানে রাহুর অবস্থান, একটাই আমার হিসাবে জায়গা আছে একাদশ স্থানে রাহুর অবস্থান যদি কোনো রকমভাবে থাকে, সেক্ষেত্রে তারা গোমের ধারণ করতে পারে। এছাড়া কিন্তু এই লগ্ন সাপেক্ষে গোমের ধারণ করবার কোনো দরকার পড়ে না, বা সেই গোমের যদি ধারণ করা হয় সেক্ষেত্রে তাদের ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পায়, তাদের চাহিদা বৃদ্ধি পায়, তারা কিন্তু তখন কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলে। তো অবশ্যই বলবো যাদের কর্কট লগ্ন তারা রাহুর গোমেদকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সেক্ষেত্রে গণেশ ঠাকুরের আরাধনা, রাহুর বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, রেগুলার 108 বার করে পাঠ করুন যদি রাহুর মহাদশা আপনাদের চলে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো আপাতত ক্ষেত্রে করুন, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই কিন্তু সিংহ লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান সম্পর্কে। নমস্কার।